আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার আইপিএল থেকেও বাদ পড়ছেন ঈশান কিশনকে নিয়ে গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটের অন্দরে ঘনিয়েছে রহস্যের মেঘ। ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের কেরিয়ার নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। গত বছরে টিম ইন্ডিয়া স্কোয়াডে নিয়মিত হয়ে উঠেছিলেন ঝাড়খণ্ডের ঈশান কিশন। দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাট হাতেও সুযোগ মিলেছিল ওপেনিং বা মিডল অর্ডারে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে বছরটা শুরু করেছিলেন ঈশান। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পান। মাঠে যদিও নামেননি। লাল বলের ফরম্যাটে অভিষেক হয় জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সিরিজের দুটি টেস্টেই খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে ঝোড়ো একটি অর্ধশতক করেন তিনি। অগস্ট-সেপ্টেম্বর মাসে এশিয়া কাপেও টিম ইন্ডিয়াতে ছিলেন ঈশান। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় নজর কাড়েন তিনি। এরপর ঘরের মাঠে বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। শুভমান গিল ডেঙ্গির কারণে ছিটকে যাওয়ায় প্রথম 2 ম্যাচ খেলেছিলেন। এরপর রিজার্ভ বেঞ্চে স্থান হয় তাঁর। বিশ্বকাপ মিটতেই টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তনও ঘটিয়েছিলেন ঈশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন। এর মধ্যে 2টি অর্ধশতকও ছিল। কিন্তু এরপরেই বদলে যায় ছবিটা। তৃতীয় ম্যাচে শূন্য করার পর আচমকাই বাদ পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও সুযোগ পাননি মাঠে নামার। টেস্ট সিরিজ শুরুর আগে দল ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই তাঁকে আর দেখা যায়নি ক্রিকেটের মাঠে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ছিলেন ঈশান কিশন। তবে সিরিজ শুরুর আগে মানসিক স্বাস্থ্যের অবনতির কথা বোর্ডকে জানান তিনি। 22 গজের দুনিয়া থেকে দিন কয়েকের অন্যাহতি চান। তা মঞ্জুরও করেছিল বোর্ড। পরে জানা যায় বর্ষবরণের পার্টি করতে দুবাই উড়ে গিয়েছেন ঈশান। এমনকি অমিতাভ বচ্চন সঞ্চালিত একটি টেলিভিশন শোতে অংশ নিতেও দেখা যায় তাঁকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে এই শোতে অংশ নেওয়ার ব্যাপারে বোর্ডের থেকে আদৌ অনুমতি নেননি তিনি। এরপরেই বিসিসিআই ও ঈশানের সম্পর্কে শৈত্য দেখা যায়। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে রাখা হয়নি ঈশানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনম টেস্টের স্কোয়াডেও ছিলেন না তিনি। এর মধ্যেই ঈশান কাণ্ডে বড় তথ্য সামনে আসে সংবাদ মাধ্যম সূত্রে। জানা যায় অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় টি-20-র পর তাকে সরিয়ে জিতেশ শর্মার জায়গা পাওয়া আদৌ ভালো চোখে নেননি ঈশান কিশন। সাজঘরে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এরপরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক ব্যাটার। তারপর দল বা বোর্ডের সাথে বিশেষ যোগাযোগও রাখেননি তিনি। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলনে ঈশানকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে। তিনি স্পষ্ট জানান যে মাঠে ফিরতে গেলে ঈশানকে জানাতে হবে যে তিনি খেলতে তৈরি। এমন কোনো বার্তা এখনও অবধি তাঁর তরফ থেকে পাওয়া যায়নি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করতে হবে। সাফ জানিয়ে দেন দ্রাবিড়। আইপিএল খেলা নিয়ে সমস্যায় পড়তে পারেন ঈশান কিশন। আন্তর্জাতিক আঙিনায় টিম ইন্ডিয়া গত কয়েক বছরে বেশ কয়েকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে। দলের ভিত মজবুত করতে ঘরোয়া ক্রিকেটে জোর দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। আন্তর্জাতিক তারকাদের ছন্দে ফেরার মঞ্চ হিসেবে রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টকে ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে। সম্প্রতি ফর্ম সমস্যায় বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে রঞ্জি খেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে রঞ্জি খেলছেন চেতেশ্বর পূজারা, পৃথ্বীশর মতো তারকাও। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি নন ঈশান। এর আগে দলীয় ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার রঞ্জি চলাকালীন ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট কর্তাদের সাথেও তিনি যোগাযোগ রাখেননি বলে খবর। রঞ্জি নয়, বরং ঈশানের ফোকাস এখন মার্চের শেষ থেকে শুরু হতে চলা আইপিএলে। সেই কারণেই কোচ দ্রাবিড়ের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ উপেক্ষা করেছেন তিনি। নিজের রাজ্য ঝাড়খণ্ড নয়, বরং বরোদাতে হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সাথে টি-20-র অনুশীলন শুরু করেছেন তিনি। তরুণ উইকেটরক্ষক ব্যাটারের এই পদক্ষেপ চমকে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। জাতীয় দলের কোচের কথা অমান্য করে তিনি আদতে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ক্ষতি করেছেন মতো অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের। এমনি বোর্ডের কালো তালিকায় জায়গা করে নিয়েছেন ঈশান। এবার কোচের পরামর্শ না মানার শাস্তি হিসেবে আইপিএল থেকে ঈশানকে নির্বাসিত করতে পারেন জয় শাহ, রজার বিনিরা। যদি তা হয়, তাহলে বছর 25-এর ক্রিকেটারের কেরিয়ারের যাত্রাপথটা যে বেশ কঠিন হয়ে উঠবে তা বলাই যায়।